অবশেষে ভারতীয় দল এই বিশ্বকাপে তার পয়েন্ট তালিকার খাতা খুলে ফেলাইল। আমরা তো জানতাম যে ভারতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে জিতবেই, কিন্তু কিভাবে জিতবে বা সেই জায়গার পিচের কন্ডিশনটা কেমন থাকবে সেটা সম্পর্কে অল্প ধারণা হয়ে গেল নিউ ইয়র্ক সম্পর্কে। তো এইখানে যা বোঝা গেল যে এই জায়গায় পিচটা হচ্ছে স্লো, ফাস্ট বলারের জন্য খুব সুন্দর মানে অ্যাডভান্টেজ আছে এই পিচের মধ্যে। আর তার সাথে সাথে আমরা দেখলাম ভারতীয় বলাররা প্রত্যেকটা বলার কিন্তু ফর্মে আছে। হার্দিক পান্ডিয়ার 3টা উইকেট, অর্শদীপ সিং এর 2টা উইকেট, অক্ষর প্যাটেলের উইকেট, জসপ্রীত বুমরার উইকেট। আর জসপ্রীত বুমরা 2 উইকেট দিয়ে 6 রান দিয়েছে 3 ওভারে। দুর্দান্ত খেলছে, প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু তার হাতে আছে। কিন্তু তার সাথে সাথে আমরা দেখলাম রোহিত শর্মা এই ম্যাচে অর্ধশত রান করছে, দুর্দান্ত। আর ঋষভ পান্ত কিন্তু সে 36 রানে নট আউট। কিন্তু আমি আগের ভিডিওতে কইছিলাম যে হয়তো জয়সওয়াল প্লেইং 11-এ জায়গা পাবে, কিন্তু সেই জায়গায় কিন্তু সে জায়গা পাইল না। জয়সওয়ালের জায়গায় কিন্তু অক্ষর প্যাটেল চান্স পাইল। খালি উলট পালট হয়েছে। আমি জানি শুভম দুবেকে চান্স দিবে। তার সাথে সাথে কিন্তু দেখলাম যে রোহিত শর্মা কিন্তু আরেকটা রেকর্ড করলো, কি এতদিন পর্যন্ত ফার্স্ট টি20 ম্যাচে অর্ধশত রান কিন্তু প্রথম ভারতের হইয়া কিন্তু প্রত্যেকটা যে টি20 ওয়ার্ল্ড কাপ হয়েছে বিরাট কোহলি করছে। 2012, 2014, 2016, 2018, 2021 এবং 2022 প্রত্যেকটা ম্যাচে সে তার ভারতীয় দলের পক্ষ থেকে কিন্তু প্রথম অর্ধশত রান তার কাছে ছিল। কিন্তু এই বছর কিন্তু সেটা উলট পালট হয়ে গেল। রোহিত শর্মা কিন্তু ভারতীয় দলের হইয়া কিন্তু প্রথম অর্ধশত রান কিন্তু লাগাই দিল। আর দুর্দান্ত যে 2টা 6 মারছে, কারণ পিচটা খারাপের সাথে সাথে কিন্তু মাঠটাও কিন্তু অনেক বড় ছিল, কিন্তু সেই বড় মাঠেও কিন্তু রোহিত শর্মা দুর্দান্ত 6। আর আয়ারল্যান্ডে আমরা জানতাম যে এতটা রান করতে পারবে না, তবুও তারা কিন্তু 96 রান করতে পারছে ভারতের বিপক্ষে। তো পরবর্তী ম্যাচ আছে পাকিস্তানের বিপক্ষে 9 তারিখ। তো সেই ম্যাচে কে সব থেকে বেশি উইকেট নেবে বা ভারতীয় কোন ব্যাটার সব থেকে বেশি রান করবে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব আর ফলো করে দাও। ধন্যবাদ।